গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের কঠিন পরিস্থিতি এলে এই তিনটে কাজ নিয়মিত করুন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। জীবনে এমন সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, চারপাশে শুধু সমস্যা আর সমস্যা। এই সমস্যা থেকে বের হওয়ার কোনো পথ দেখা যায় না। ঠিক যেভাবে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন ভেঙে পড়েছিলেন, আমরাও ঠিক একইভাবে জীবনের কঠিন পরিস্থিতি এলে ভেঙে পড়ি, আমরা হতাশায় ডুবে যাই। কিন্তু শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় এমন তিনটি কাজের কথা বলেছেন, যে তিনটি কাজ নিয়মিত করলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসা সম্ভব। প্রথম কাজ, সুখ দুঃখে সমান থাকার অভ্যাস করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছুতে সমান থাকার চেষ্টা করো। কঠিন সময়ে আমরা সবচেয়ে বড় ভুল করি, আমরা অতিরিক্ত রিয়েক্ট করে ফেলি। জীবনে একটা সমস্যা হলেই আমরা মনে করি পুরো জীবনটাই শেষ হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ এবং সুখ দুটোই সাময়িক। গরমের পরে শীত আসে, শীতের পরে আবার গরম আসে, এটাই হলো প্রকৃতির নিয়ম। যখন সমস্যা আসবে তখন ভেঙে না পড়ে শুধু একটা কথা মনে রেখো, এটা শুধু সময়ের ব্যাপার। এই সময়টাও একটা সময় পর পেরিয়ে যাবে। আবার যখন ভালো সময় আসবে তখন মনের মধ্যে অহংকার করো না, তখনও এটা মনে রেখো যে ভালো সময়টাও জীবনে সারা জীবন থাকবে না। প্রতিদিন নিজেকে বলুন, আমি সুখেও শান্ত, আমি দুঃখেও শান্ত, কারণ আমি জানি যে সময় পরিবর্তনশীল। দ্বিতীয় কাজ, নিয়মিত ভগবানের নাম জপ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমার নাম স্মরণ করে সে সকল বন্ধন থেকে মুক্ত হয়। কঠিন সময় আমাদের মনে হাজারো চিন্তা ভরে যায়, ভয়, দুশ্চিন্তা, হতাশা একসঙ্গে আমাদের আক্রমণ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, এই সময়ে ভগবানের নাম জপ করুন। আপনার যে রূপে ভগবানকে ডাকতে ভালো লাগে আপনি সেই রূপেই ভগবানকে ডাকুন। প্রতিদিন অন্তত 108 বার করে 15 মিনিট ভগবানের নাম জপ করুন। এটা আপনার মনকে শান্ত করবে এবং আপনার মন থেকে দুশ্চিন্তা দূর করবে। মহাভারতে দ্রৌপদী যখন কঠিন সময়ের মধ্যে ছিলেন, তিনি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছিলেন এবং কৃষ্ণ এসে তাকে রক্ষা করেছিলেন। নাম জপের শক্তি অসাধারণ, এটা আপনার চেতনাকে বদলে দেয়, মনে পজিটিভ শক্তি আনে। তৃতীয় কাজ, নিজের ইন্দ্রিয়কে সংযত করুন এবং মনকে স্থির রাখার চেষ্টা করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয় যখন অনিয়ন্ত্রিত হয় তখন মন তাদের পেছনে ছুটে যায় এবং জ্ঞান নষ্ট হয়। কঠিন সময়ে আমরা অনেক সময় ভুল পথে চলে যাই, মদ্যপান করি, খারাপ নেশায় জড়িয়ে পড়ি, অতিরিক্ত উল্টোপাল্টা খাবার খাই, মোবাইলের খারাপ নেশায় আসক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, এই সময় ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা অনেক জরুরি। চোখ, কান এবং জিভ সবকিছুকে অবশ্যই সংযত রাখুন। খারাপ জিনিস দেখবেন না, খারাপ জিনিস শুনবেন না, উল্টোপাল্টা জিনিস খাবেন না। অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করুন, কারণ আমাদের খারাপ সময়ে আমাদের বিগড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর মানে এই নয় যে আপনি কোনো কিছু উপভোগ করবেন না, উপভোগ করুন, কিন্তু একটা সীমানার মধ্যে থাকুন। কোনো কিছু লিমিটের বাইরে গিয়ে করতে যাবেন না। যখন আপনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন আপনার মনও আপনার নিয়ন্ত্রণে হয়ে যাবে এবং মন নিয়ন্ত্রণে হয়ে গেলে কোনো সমস্যাই আপনার কাছে আর বড় মনে হবে না। তাই প্রতিদিন সচেতন থাকুন। আপনি কি দেখছেন, কি শুনছেন, কি খাচ্ছেন, এই ছোট ছোট জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করুন, কারণ এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের জীবন বদলে দেয়। তাই আজ থেকে এই তিনটে কাজ করা শুরু করুন, দেখবেন আপনার জীবন এবং মন বদলে যাবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আপনারা সকলে সুখ এবং শান্তিতে থাকেন।